وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সূরা সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা জেলা নেতৃবৃন্দ, যত ওলামা ইকরাম এবং আমার শ্রোতেয় দায়িত্বশীল এবং সহকর্মী সহযোদ্ধা ভাইয়েরা, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আল্লাহ দিন কায়েমের অংশ হিসাবে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকি। আসলে তো পূর্ণাঙ্গভাবে দায়িত্ব আমরা কেউ পালন করতে পারি না, আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় উন্নতর আমি নায়েবে আমি সহ আরো ছাড়া আমরা অনেকেই দায়িত্ব পালন করার একটা সীমারেখা থাকা উচিত। দায়িত্বের শপথ গ্রহণ করলাম, আমি দায়িত্ব বুঝে নিলাম, আমি চাই নাই দায়িত্ব, তারপর দায়িত্ব চলে আসছে। এটা মনে করতে হবে আল্লাহর তরফ থেকে আসছে দায়িত্ব না, আমার সাধ্য অনুবাদ আমি চেষ্টা করবো, এরকম না? যদি সাধ্যের ত্রুটি করি, আমার সহকর্মী সহযোদ্ধা যারা আছে তারা দেখলো না, কিন্তু দেখছে কে? আল্লাহ তো দেখছে। আর যদি সাধ্যের কিছু অংশ কাজ করি, আমার মনে হয় কাজ বেগবান হবে, কারো চোখে দৃষ্টিগত হওয়ার কোনো সংগঠন হবে না, সেই সংগঠনের কার্যক্রম পরিধি দিন বাড়তে থাকবে। তো আমরা আল্লাহর জন্য ইস্তেগফার করব আমাদের ত্রুটির জন্য, যাতে প্রকৃতপক্ষে আমাদের ইস্তেগফার প্রতিদিনই করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি ছিল না, কোনো ত্রুটি, এরপরও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। আর আমরা তো ঘুম থেকে উঠাই ত্রুটি, ঘুমাইতে যাইও সেটা ত্রুটির মধ্যে, আমাদের গুনার মধ্যে। আল্লাহ আমাদের হেফাজত করুক। দায়িত্বের যথাযথ যদি আমরা দায়িত্ব পালন না করতে পারি, এটার জন্য কি জবাবদিহি করতে হবে? বলেন তো। যেহেতু আমরা শপথ নিয়েছি, আওয়াদাবদ্ধ হয়েছি, তাহলে সেটার জবাবদিহি করতে হবে। এটা আল্লাহ বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা হাদিস বক্তব্যের সময় দিব, অনেক সময় তো নাই, অল্প সময়ের মধ্যে আমরা কার্যক্রম সারতে চাই। ওলামাদের কাছে অনেক হয়তো নামাজ পড়াবে, কতটুকু সময় হবে। আর এখন আমরা শুধু সভাপতি সেক্রেটারি দিকে তাকায় আছি, খেলা দায়িত্ব পালন করে নাই। দায়িত্বটা কি শুধু সভাপতি সেক্রেটারির? সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রকাশন সম্পাদক, প্রচার সম্পাদক, সবাই দপ্তর সম্পাদক কাজ আছে না? দপ্তর সম্পাদক আছে, প্রশিক্ষণ সম্পাদক কাজ আছে না? আছে। আমাদের এই যে সদস্য কর্মী, এদের কাজের গতি ফেরানোর জন্য, এদের কাজের উন্নতি করার জন্য এই কাজটা তো আপনার একজনের দায়িত্ব আছে, সবারই কিছু না কিছু দায়িত্ব আছে, প্রত্যেকটা পদেরই। মহিলা বিষয়ক সম্পাদক, তার কি দায়িত্ব আছে না? এখানে মহিলা ইউনিট আমাদের, যেটা এখন চরমভাবে আমরা পিছিয়ে আছি, এই মহিলা ইউনিট গুরুত্ব দেওয়া দরকার। কারণ ভোটার পুরুষের চেয়ে মহিলা বেশি, অর্ধেকের বেশি মহিলা, কাজে মহিলা ভোটারটাই তো আমাদের বেশি দরকার। নেন এই কারণ পিছিয়ে আমরা, তাইলে মহিলা সম্পাদকের দায়িত্ব আছে না? সংখ্যালঘু বিষয়ক দায়িত্ব আছে না? তার এলাকার মধ্যে কি পরিমাণ সংখ্যালঘু আছে, তো সব বিষয়ই কাজ আছে। কাজ দায়িত্ব নিলাম, শপথ গ্রহণ করলাম, পালন করলাম না, জবাবদিহি কিন্তু ভাই করতে হবে আমাদের। আমাদের সেক্রেটারি সাহেব যেটা বললেন, যেমন হয়তো আমাদের সেক্রেটারি শপথ ভাই বললো যে 1 সপ্তাহ আর 1 মাস দেশের বাইরে ছিল, তো মাজুরাত, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানের সব পারলে এটা যে কিছু পারবে না, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। এই কথা তো বলে গেছে, আমি আবার রিপিট করলাম, এই জন্য তার যে উপমা আমাদের সবারই কিন্তু এই বিষয়ে এই দোষে আমরা দোষী। তো আগামীতে আমরা কেউ এই দোষে দোষী থাকবো না, আমার সাধ্য অনুমানের চেষ্টা করবো, পারবো কে এই হাতুড়ে। আলহামদুলিল্লাহ, কবুল করুক, আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত আমাদের
দায়িত্বর অবহেলা আমরা করবো না, আল্লাহর কাছে পানা চাইবো এবং আল্লাহর কাছে তৌফিক চাইবো যে আল্লাহ সাথে অনুপাতে কাজ করার তৌফিক দিও। এবং যেহেতু এই দলটা হক আমরা মনে করে নিয়েছি, বয়াত হয়েছি, শপথ গ্রহণ করছি, তাইলে এই দলের সঙ্গে আল্লাহ জড়ায় রেখো, কাজ করার তৌফিক দিও। তো এখন আমি একটু সংক্ষিপ্ত আপনাদের সাক্ষাৎকার দিই। এই যে এখানে 35 সদস্য কমিটি, থানা কমিটিতে কি আছে? একজন দিলে ভালো হইতো। কি আছে না একটা আচ্ছা, থানা কমিটির কয়জন আছে? হাত তুলে। থানা কমিটির কয়জন? আসলে আমরা থানা কমিটিতে অনেকে জানেই না। রাশিদুর রহমান ভাই হ্যাঁ, হাত নামান, ঠিক আছে। দেখছেন দায়িত্ব আছে জানেই না, তার মানে আমরা কত দূর পিছিয়ে। এই যে মিটিং মিছিল হইলে এই 35 জনের দাওয়াত দিতে হবে। এটা শুধু দপ্তর সম্পাদক দিব তা না, দপ্তর সম্পাদক দিব, সেক্রেটারি সাহেব দিব, প্রয়োজনে সাংগঠনিক সম্পাদক দিব। 35 জনের মধ্যে 11 জন উপস্থিত। আচ্ছা, ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক 3 জন। এই 3 জনের মধ্যে কে কে আছে? হাত উঠান। সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, ইউনিয়ন শাখা। সকল ইউনিয়ন শাখা। এবার উপদেষ্টা পরিষদে কয়জন আছে? উপদেষ্টা কয়জন? 11 জন না? কয়জন আছে? উপদেষ্টা কয়জন আছে ভাই? উপদেষ্টা আগে না, আমার দায়িত্ব সহযোগী সংগঠন, সহযোগী সংগঠনের 2 জন, সভাপতি থেকে, তাহলে 5টা সহযোগী সংগঠনের 10 জন হবে। কয়জন আছে? থেকে হাত উঠান। সহযোগী সংগঠন যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যুবক ভাই, সহসভাপতি না, শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক। সভাপতি, সেক্রেটারি 2 জন, সাধারণ সম্পাদক সভাপতি আছে। কোন দায়িত্বে? ইউনিয়ন না, জেলার, এবার থানার। থানার থানা কি আছে? যারা আছে তাদেরকে দেন, দ্রুত করুন, সময় নেই। যে 22 জন দায়িত্বে আছেন ওই 22 জনই দেন, আর বাকিগুলো দিয়ে লাভ। এগুলো তো সবাই দায়িত্ব। যারা আছে, হ্যাঁ, শুধু দায়িত্বশীল যারা এখানে, এই যে 22 জনের মধ্যে যারা আছে